আহ, আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যায়? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, হোয়াট ইজ ডোমেইন নেম, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি সেকেন্ড প্রেজেন্টেশনে যাই। ডোমেইন হলো একটি ওয়েবসাইটের ইউনিক ঠিকানা, ঠিক আছে। এখন ইউনিক ঠিকানা বলতে কি বোঝায়, যদি আমি আপনাকে দেখাই, তো ধরেন যে আমরা এই জায়গায় যাই, যাওয়ার পরে এখানে ধরেন আমি স্টারটেক বিডি, তো এখানে আসলাম, ঠিক আছে। তো দেখেন এইখানে হচ্ছে এটা আমার ডোমেইন নেম, ঠিক আছে। এটা আমার কি ডোমেইন নেম। আচ্ছা এখন দেখেন এটার যদি আচ্ছা দেখেন, ডোমেইন নেম হলো একটি ওয়েবসাইটের ইউনিক ঠিকানা। স্ট্যাটেক হচ্ছে আমার একটা ইউনিক ঠিকানা। ডোমেইন নাম বলতে সাধারণভাবে কোনো ওয়েবসাইটের নামকে বোঝায়। প্রত্যেক ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে। যেমন ধরেন 106.22 159.128। এটা আপনি সার্চ দিতে পারবেন হচ্ছে, প্রত্যেকটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস আছে। যেমন ধরেন আপনি যে নেট কানেকশনটা ইউজ করেন, এটা আপনি গুগলে গিয়ে সার্চ করেন হোয়াট ইজ মাই আইপি, তাহলে কি সে আপনাকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিবে, আপনি কোন আইপি অ্যাড্রেসটা ইউজ করতেছেন। কিন্তু দেখেন এইভাবে আইপি অ্যাড্রেস প্রত্যেকটা ওয়েবসাইটের, ধরেন আপনাকে 10টা বা 20টা যদি ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস দেওয়া হয়, আপনি কি এই যে 106.22.159 পয়েন্ট 180 এইভাবে মনে রাখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কি করা হয়, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নাম রাখা, মানে নাম দেওয়া হয়, মানে ডোমেইন ব্যবহার করা হয়। আচ্ছা এখন ধরেন এ, তৃতীয়টাতে আসি। এখন দেখেন আমাদের তো দারাজ পরিচিত, তাই না? দারাজ, ইবালি, instagram.com, প্রথম আলো। এখন দেখেন আমি যদি আজকে আপনাকে বলি দারাজ.com এর আইপি অ্যাড্রেস এইটা, ঠিক আছে। এখানে দেখেন ধরেন দারাজ.com এর আইপি অ্যাড্রেস এইটা, ইবালি.com এর এইটা, তারপরে হচ্ছে ইনস্টাগ্রামের আইপি অ্যাড্রেস এটা, প্রথম আলোর এইটা। এইভাবে যদি আমি আপনাকে বলি, আপনি সর্বোচ্চ কতদিন মনে রাখতে পারবেন? 1 দিন, 2 দিন, 3 দিন। কিন্তু কি 7 দিনের মাথায় গিয়ে আপনি ভুলে যাবেন। কিন্তু আপনি কখনোই ভুলবেন না যে হচ্ছে দারাজ.com, তারপরে হচ্ছে ইবালি.com, instagram.com, এটা ভুলবেন না, প্রথম আলো.com ভুলবেন না। তো সুতরাং এই আইপি অ্যাড্রেসকে সহজভাবে মনে রাখার জন্য এই ডোমিনের নামকরণ করা হয়েছে। আচ্ছা এখন দেখেন এটার আরেকটা উদাহরণ হচ্ছে, দেখেন আমরা যখন কোনো একটা ব্যক্তির মানে ফোন নাম্বার সেভ করি, তো দেখেন আমরা কি সব সময় কিন্তু তাদের ফোন নাম্বার টাইপ করে ইউজ করি না। তো সেই ক্ষেত্রে কি করি, ফোনের কন্টাক্ট লিস্ট আগে সেভ করি, নাম্বারটা সেভ করার পরে আমরা কি করি, ফোনের কন্টাক্ট লিস্টে চলে যাই। তারপরে হচ্ছে আহ, তার নাম সার্চ দেওয়ার পরে যখন চলে আসে তখন তার আমরা কল করি। তো এখন দেখেন ফোনের কন্টাক্ট লিস্ট হচ্ছে ধরতে পারেন আমার গুগল, তার ফোন নাম্বারটা হচ্ছে আমার, ধরেন এই যে এখানে দেখেন ফোনে কন্টাক্ট লিস্ট হচ্ছে গুগল ক্রোম, তারপরে হচ্ছে ফোন নাম্বার হচ্ছে আইপি অ্যাড্রেস, আর ফ্রেন্ডের নামটাই হচ্ছে একটা ওয়েবসাইটের ঠিকানা, মানে আপনার আমাদের ডোমিন, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন উম, আচ্ছা এতটুকু। এখন দেখেন ধরেন আহ, আচ্ছা এখানে আরো সুন্দর করে বোঝানো আছে ডোমিন নেম কি এবং ডিএনএস ডোমিন নেম সিস্টেম কিভাবে কাজ করে। সহজ ভাবে যদি বলি, ডোমিন নেম হলো একটি ওয়েবসাইট এর অ্যাড্রেস বা ইউআরএল যার মাধ্যমে একজন ভিজিটর একটি ওয়েবসাইটে ভিজিট করতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা ধরতে পারি, যেমন ধরেন আপনি থাকেন হচ্ছে ঢাকাতে, ঢাকার
ঢাকা তো অনেক বড় একটা এরিয়া, তাই না? তো ঢাকার যে কোনো প্রান্তে আপনি থাকেন, তো সেইখান থেকে কেউ উত্তরা থাকে, কেউ হচ্ছে ধানমন্ডিতে থাকে, কেউ হচ্ছে পান্থপথে থাকে। তো যিনি পান্থপথ থাকে ওইটাই হচ্ছে ওনার কি ডোমিন নেম। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন ধরেন আচ্ছা আমরা হোস্টিং এ পরে যাই। আচ্ছা, ডোমিন অনেক প্রকার হতে পারে, ঠিক আছে? ডোমিন কয়েকটা প্রকার হয়। এর ভিতরে হচ্ছে দুইটা আমরা ডোমিন দেখি। একটা হচ্ছে জিটিএলটি, জেনারিক টিএলডি, ঠিক আছে? আরেকটা হচ্ছে সিটিএলটি। সিটিএলটি হচ্ছে কান্ট্রি কোড। এখন টিএলটির অর্থ কি এখানে কিন্তু দেওয়া হয় নাই, তাই না? টিএলটির অর্থ কি কে বলতে পারবেন? না ভাই, এখন আর তো দেওয়া নাই। আর টিএলডি মিনিংটা আমি ফার্স্ট শুনছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, জিটিএলটির অর্থ হচ্ছে জেনারিক, টিতে টপ, এলতে লেভেল, ডিতে ডোমিন, ঠিক আছে? এখন দেখেন টিএলডি এর ফুল ফর্ম হচ্ছে টপ লেভেল ডোমিন, ঠিক আছে? আর জিতে হচ্ছে জেনারিক, আর টিএলডি হচ্ছে কান্ট্রি কোড, আর টিএলডি মিনিং তো বলে দিলাম, টপ লেভেল ডোমিন, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন জিটিএলটি হচ্ছে জেনারিক টপ লেভেল ডোমিন। এর ভিতরে কি কি আছে? ফেসবুক আছে, গুগল আছে, ইউটিউব আছে, ডট নেট আছে, ডট ওআরজি আছে, ডট ইডো আছে, তাই না? আর কান্ট্রি কোডের ভিতরে কি কান্ট্রি কোড? যেমন হচ্ছে google.com.bd, বিটিসিএল, আই মিন প্রত্যেকটা দেশের তারা যে কান্ট্রি কোড ইউজ করে, ঠিক আছে? তো সেই কান্ট্রি কোডটা ব্যবহার করা হয়। যেমন ধরেন আহ, কারো একটা বাসার মানে আহ, মানে শেরপুর ছাড়া যারা বাইরে থাকেন তারা একটা আহ, আপনাদের ঠিকানা বলেন তো। এই তো সাবার আসলে ভাইয়া। আচ্ছা দেখেন, সাভার জিপ কোড, দেখেন এটা কিন্তু একটা কোড আছে, তাই না? তো প্রত্যেকটা জায়গারই হচ্ছে একটা কারো কাছ থেকে নয়েজ আসতেছে, একটু স্টপ করেন। আচ্ছা দেখেন প্রত্যেকটা জায়গারই কি আছে জিপ কোড আছে, ঠিক আছে? তো জিপ কোড হচ্ছে কি মানে ওই কোড অনুযায়ী হচ্ছে তারা প্রত্যেকটা জায়গার একটা 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 কোড দিয়ে রাখছে। তো দেখেন ঠিক সেম ভাবেই আহ, মানে প্রত্যেকটা কান্ট্রিরও হচ্ছে কি আছে। যেমন ধরেন বাংলাদেশের বিডি, ইন্ডিয়ার আইএন, পাকিস্তানের পিকে, ইউনাইটেড স্টেটের হচ্ছে ইউএস, ঠিক আছে? তো এতটুকুই দেখেন। এরপরে হচ্ছে এখন দেখেন আমাদের যে ডট কম প্লাস হচ্ছে আদার্স যেগুলো আছে এগুলো আমরা একটু দেখি। যেমন ধরেন ডট কম কি ক্ষেত্রে ইউজ করা হয়? কমার্শিয়াল ডোমেইন। ডট নেট ইউজ করা হয় নেটওয়ার্কিং এ। ওআরজি ইউজ করা হয় অর্গানাইজেশন। ডট ইডু ইউজ করা হয় এডুকেশন। এডুকেশন ভাইয়া। হ্যাঁ, গভ ইউজ করা হয় গভর্নমেন্ট। ইনফো ইউজ করা হয় ইনফরমেশন। এখন হচ্ছে ডট প্রো ইউজ করা হয় কি জন্য? ডট প্রো আরেকটা আছে ভাই ডট মি। প্রফেশনাল, দেখাচ্ছি বলে দিচ্ছি। আর আরেকটা আছে এক্স ওয়াই জেড, এটা কি জন্য? জেনারেল ইউজ। আচ্ছা এই কয়েকটাই খুব বেশি ইউজ করা হয়। আচ্ছা এক্স ওয়াই জেড এর ভিতরে ডট মি পড়ে, ঠিক আছে? রবিউল ভাই আপনার আনসারটা পাইছেন? কি ভাই? আচ্ছা মানে জেনারেল যে ইউজ গুলো করি ডট মি, ডট তারপরে কি বলা যায়, আস, উই, এই জাতীয় যেগুলো থাকে এগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, মানে জেনারেল ইউজ করি যেগুলো। এখন দেখেন আমরা যখন ডোমিন পারচেজ করব, তো ডোমিনের ভিতরে অবশ্যই নাম্বারিং কিছু রাখবো না। যেমন হচ্ছে
আমরা হোস্টিঙ্গারে চলে যাই। আচ্ছা, এখন হোস্টিঙ্গার হচ্ছে তারা কি করে, ডোমেইন সেল দেয়, তারপরে হচ্ছে হোস্টিং প্লাস হচ্ছে আরো অনেক কিছু তারা সেল করে, মানে তাদের সার্ভিস দেয়। আহ, আচ্ছা, এখানে দেখেন, ধরেন আপনি একটা ডোমেইন চাইলেন, হৃদয় লগ 12p.com, p.com। এখন দেখেন, এই যে যে নাম্বারিংটা আছে 12, এটা কিন্তু আপনি খুব বেশি চাইবেন না, ঠিক আছে? বা হচ্ছে এটা খুব বেশি ইউজ করা হয় না, কারণ কি, মানুষ এগুলো লিখে খুবই কম সার্চ করে, মানে নাম্বার দেওয়া হয়, সার্চ করতেই চায় না। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন এখানে নাম্বারিং কোনো অক্ষর দিবেন, তখন কি হবে, এটা মানে গুগল র্যাঙ্ক করতে চায় না, খুব দ্রুত গুগল র্যাঙ্ক করতে চায় না। আচ্ছা, এরপরও যদি আপনাদের আহ, কোনো কোশ্চেন থাকে যে হচ্ছে ডোমিন কি, তাহলে বলতে পারেন।